اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين صدق الله العظيم আলহামদুলিল্লাহ ডুমুরিয়া যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, পর্দাওয়ালার আমার মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এই উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু বক্তব্য পেশ করে আপনাদের থেকে বিদায় নিব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, অর্থাৎ তোমার প্রভু তোমাকে আদেশ করেছেন একমাত্র তার ইবাদত করতে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা-পিতার প্রতি ইহসান করতে। এই উপস্থিতি দেখুন, আল্লাহ তাআলা তার ইবাদত করার সাথে সাথে মাতা-পিতার প্রতি ইহসান করতে বলেছেন। এই উপস্থিতি এখন দেখুন, মাতা-পিতার প্রতি আমাদের কতটুকু কদর করা দরকার। মাতা-পিতা এমন এক জিনিস, যার নাই সে বোঝে মাতা-পিতার মূল্য কি। এই উপস্থিতি, তাহলে আসুন আমরা মাতা-পিতাকে কষ্ট না দেই। যদি তাদেরকে কষ্ট দেই, তাহলে তা ভয়াবহ রূপ ধারণ করবে। এই উপস্থিতি, একবার লক্ষ্য করেন না আল্লাহ নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার দিকে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শয়িত, তখন তার মধ্যে কালিমা উচ্চারিত হচ্ছিল না। তখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মৃত্যুর সাথে লড়াই করছে, কিন্তু তার মধ্যে কালিমা উচ্চারিত হচ্ছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গণমান্য চারজন সাহাবীকে পাঠিয়ে দিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। সাহাবীরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে তার পাশে পাশে কালিমা তারকিন করতে লাগলো, কিন্তু কোনোভাবে তার মধ্যে কালিমা উচ্চারিত হচ্ছিল না। তখন সাহাবীরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলকামার মুখ দিয়ে তো কোনোভাবে কালিমা উচ্চারিত হচ্ছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে বেলাল, আলকামার মাতা-পিতা কি দুনিয়াতে বেঁচে আছে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা বেঁচে আছে, কিন্তু খুবই বৃদ্ধ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি যাও এবং আলকামার মাকে বলো সম্ভব হলে আমার কাছে আসতে, নতুবা আমি নিজেই তার কাছে যাব। আলকামার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান শোনা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে জিজ্ঞেস করলো, হে আলকামার মা, আপনার আলকামা মানুষ হিসেবে কেমন? তখন আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আলকামা তো খুবই নামাজি, তাহাজ্জুদ পূজারী, দানশীল এবং সত্যবাদী একজন মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তা তো বুঝলাম, কিন্তু আলকামার আচরণ আপনার সাথে কেমন ছিল? তখন আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার উপর অসন্তুষ্ট, সে আমার চেয়ে তার স্ত্রীকে বেশি মূল্য দিত। এই উপস্থিতি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আপনি তাকে মাফ করে দিন, নতুবা তার মধ্যে কালিমা উচ্চারিত হবে না। তখন আলকামার মা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, হে আমার সাহাবারা, তোমরা শুকনো কাঠ জোগাড় করো এবং তাতে আগুন জ্বালাও এবং তার মধ্যে আলকামাকে পুরো চারকার করে দাও। এমন অবাধ্য সন্তান এই দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই কথা শোনা মাত্রই আলকামার মা চিৎকার দিয়ে বলতে লাগলো, না ইয়া রাসূলুল্লাহ, এমন কাজ করবেন না, আমি আলকামাকে মাফ করে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, হে আমার সাহাবারা, তোমরা দৌড়ে যাও এবং গিয়ে দেখো আলকামার কি অবস্থা। তখন সাহাবীরা গিয়ে দেখলো
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।